একটা সাপ আর একটা ব্যাঙের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাপ আর ব্যাঙের কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে নাকি? থাকে? কোনোদিন দেখছেন সাপে আর ব্যাঙে বন্ধুত্ব হয়? হয় না। এত জবাব দিচ্ছি, একটা সাপ আর একটা ব্যাঙের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ব্যাঙ সাপকে বলে, ভাই তুমি তো আমার বন্ধু, তোমার সকল আচার ব্যবহার আমার পছন্দ হয়, একটা আচার ব্যবহার ভালো লাগে না। সাপ বলতেছে, বন্ধু কোন আচার ব্যবহারটা তোমার ভালো লাগে না? বলতেছে, এই যে তুমি ব্যাকা হয়ে চলো, তোমার সব জিনিস আমার ভালো লাগে, কিন্তু বলতো তুমি যে ব্যাকা হয়ে চলো এইটা একটু চেঞ্জ করতে হবে তোমাকে, এই তোমার ভাবটা আমার পছন্দ হয় না। এখন আপনারা বলেন সাপের কি সোজা ফেলে দেওয়ার রাস্তা আছে? এ তো খুশি, এ তো ব্যাকা হয়েই চলবে, সোজা করার সুযোগ নাই। অনেকবার ব্যাংক বলে, কিন্তু সাপের আর এই কাজ হয় না, বলে তো লাভ নাই, তার তো চরিত্রটাই এইরকম। তো বেশ কিছুদিন পর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পাকা রাস্তার উপরে ব্যাঙ রাস্তা বের হচ্ছে লাফায় লাফায়, তো দেখতেছে সাপ সোজা হয়ে শুয়ে আছে। তখন ব্যাঙ অত্যন্ত আনন্দ চিত্তে বলতেছে, বন্ধু আজকে আমার সবচাইতে আনন্দের দিন, আমার খুশির দিন। আমি তোমাকে কতদিন বলছি তুমি সোজা হয়ে চলো, এই যে আজকে সোজা হয়েছো, কত আমার মনে যে আনন্দ লাগতেছে, এটা বলার কোনো ভাষা নাই। পরে বলতেছে, বন্ধু চলো যাই, খান্তের দিকে যাই। এখন বন্ধু আর ওখানে না, বন্ধু তো সোজা হয়ে আছে এমনিতে না, পিঠটা খাইছে লাঠির, বাড়ি পুরি খেয়ে বন্ধুত্ব মোটামুটি কেল্লা পথে। বন্ধু এখন রাস্তার উপরে সোজা হয়ে আছে, সোজাটা তো এমনি হয়েছে না, এমনি হয়েছে সোজা না, মাইনের কারণে হয়েছে। এখন আমি বলি এই গোলাপ পথে অনেক বেকানা মানুষ আছে, এই বেকানা মানুষগুলোকে সোজা করতে আমার একটু সময় লাগছে। যদি যদি কোনো ব্যক্তি আমাকে অমান্য করে, আমি ন্যায় নীতি অনুযায়ী কাজ করবো, কিন্তু কোনো ব্যক্তিকে ডাকার পরে যদি সে অন্যায় করতেই থাকবে, যদি মনে করে যে না আমি ওসি সাহেবের টাকে যাও না, একটা কথা আছে, আকাশের যত দ্বারা পুলিশের তত ধরা। আইন কিন্তু অনেকগুলো আছে, তুমি যদি চলো রাস্তার নিচ দিয়ে আমি চলি উপরে এরোপ্লেনে, সুতরাং তুমি মনে করো না আইনকে ফাঁকি দিয়ে তুমি শুধু মানুষের অন্যায় করে যাবা আর আমি তাকায় তাকায় দেখবো, এটা আজকে গোলাপগঞ্জে মাইন্ড হবে না ইনশাল্লাহ। কোনো ব্যক্তি যদি লাইনে না আসে তাকে সোজা করার জন্য এখন আমি কি করবো এটা প্রবর্তিত বলেছেন। আমি কিন্তু মাঝে মাঝে আমি নিজেও বেকা হবো, এই বেকা মানুষগুলোকে সোজা করার জন্য আমি কিন্তু নিজেও মাঝে মাঝে বেকা হবো, এটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।